আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের এইচএসসি ফ্রি হ্যান্ড রাইটিং এবং ঢাকা ইউনিভার্সিটি ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ধারাবাহিক ক্লাস চলতে থাকবে। আর তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে, এই যেখানে নাম্বার আছে, এই নাম্বার থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমি আলমগীর কবির স্যার আমি সবগুলো ক্লাস তোমাদের নেব ইনশাল্লাহ, এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একদম মানে প্রত্যেকটা যে কোনো টপিক থেকে তুমি লিখতে পারবা, এরকম একটা অ্যাবিলিটি তোমার তৈরি হবে। তো আজকে আমরা দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আজকে শিখবো বাংলা থেকে ইংলিশ একটা টেকনিক বা পদ্ধতি শিখবো, যে ফ্রি হ্যান্ড রাইটিং পদ্ধতি। একটা বিশেষ পদ্ধতি আছে যে পদ্ধতিতে বড় বড় বাক্যকে খুব সহজেই ইংরেজিতে রূপান্তর করা যায়। আমরা সেই পদ্ধতিটা শিখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা বিশাল, এখানে কি আছে, একটা এই জায়গায় একটা কি আছে দেখো তো, টেকনিক আছে। আমরা এই টেকনিকটা ফলো করে আমরা বিশাল বড় বড় বাংলা বাক্যকে আমরা খুব সহজেই ইংরেজিতে রূপান্তর করব। ওকে, এখন আমরা দেখি এখানে একটা বিশাল বড় বাংলা বাক্য আছে। আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি যে বড় বাংলা বাক্যটা কি, যে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এখন কথা হচ্ছে যে কখনো কখনো বাংলা বাক্যের সাবজেক্টটা শেষেও থাকতে পারে, আবার কখনো কখনো শুরুতেও থাকতে পারে। বাংলা বাক্যটা বিভিন্নভাবে গঠন হতে পারে। এখন প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি হচ্ছে, যে আমাদের সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। আর প্রথমেই একটা বাক্য যখন আমরা পারবো, সর্বপ্রথম আমরা ভার্ব খুঁজে বের করব। তার এই বাক্যের ভার্ব হচ্ছে প্রকাশ করেন, এটা হচ্ছে ভার্ব। কি করেন? প্রকাশ করেন, এইটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন সাবজেক্ট তাহলে কি? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই যে তিনি। তারা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যখন লিখব তখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্টটাকে লিখতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট আর ভার্বটা লিখতে হবে। এখন খেয়াল করি আমরা, সাবজেক্ট কি এখানে তিনি ইংরেজি কি হি। হ্যাঁ, তাহলে হি, এরপরে আমরা কি করব, যে প্রকাশ করেন। যদি করেন, করতেন এই কথাগুলো থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে কি হবে, হি এক্সপ্রেসড। এখন আমরা বাক্যকে সাবজেক্ট আর ভার্ব আমাদের লেখা শেষ। এই যে এখানে প্রথমে সাবজেক্ট আর ভার্বের কাজ আমাদের শেষ। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে কিসের কাজ, এখন আমরা কাজ করব হচ্ছে এই যে এই প্রশ্নগুলোর আমরা প্রশ্ন করব কাকে বা কিদের, ক্রমবর্ধমানভাবে এই প্রশ্নগুলো আমরা এই বাংলা বাক্যের এই ভার্বকে করে যাব। যেই উত্তর পাবো সেই উত্তরটা আমরা এখানে লিখে যাব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এখানে প্রশ্ন করি কাকে প্রকাশ করেন, উত্তর আছে কি এখানে, কাকে প্রকাশ করেন, উত্তর নাই। এখন প্রশ্ন করি কি প্রকাশ করেন, উত্তর কিন্তু আছে। খেয়াল করো, উত্তর আছে গভীর উদ্বেগ। কি প্রকাশ করেন, উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, কি গভীর উদ্বেগ। তাহলে গভীর উদ্বেগের ইংলিশ কি হবে, গভীর উদ্বেগের ইংলিশ হবে হচ্ছে ডিপ কনসার্ন। কি ডিপ কনসার্ন, ডিপ কনসার্ন। এখন তারপরে আমরা প্রশ্ন করি কোথা থেকে প্রকাশ করে। এই যে কোথা থেকে প্রকাশ করে, এটার উত্তর কি আছে, কোথা থেকে প্রকাশ করে এটার উত্তর নাই। কোন দিকে প্রকাশ করে কি আছে, নাই। কিভাবে প্রকাশ করে, কিভাবে, কোনো উত্তর নাই কিন্তু। তারপরে কার সাথে প্রকাশ করে এটাও নাই। কোথায় প্রকাশ করে এটাও নাই। কখন, সময়, এর মধ্যে কিন্তু কোনো সময়ও নাই। এখন সব শেষে দেখতে পাচ্ছি আমরা কেন প্রকাশ করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে এই পুরো অংশটুকু লিখতে হবে। তবে এই যে দুই দেশের মধ্যে কিন্তু এই যে এখানে এই দুই দেশের মধ্যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিপজিশন। আমরা জানি যে আমরা বেসিকের ক্লাসগুলোতে আমরা করেছিলাম যে প্রিপজিশনের পরের অংশের অর্থ মানে আগে লিখতে হয়, আর প্রিপজিশনের পূর্বের যে বাংলাটা থাকবে এটা লিখতে হয় পরে। তাহলে আমরা এখানে এখন কি করব, পরের অংশ যে কি ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ। তাহলে এই যে ও দিয়ে দুই অংশে যুক্ত করা হয়েছে, আমরা আগে এই অংশটুকু লিখব যে ক্রমবর্ধমান কি সীমান্ত সংঘর্ষ। তাহলে ক্রমবর্ধমান ইংরেজি কি হবে, মানে পুরো সীমান্ত জুড়ে, মানে ওভার দ্য
মানে বাউন্ডারি এরকম না, তাহলে এখানে আমরা এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে পারি ওভার। তাহলে কি ওভার কি দ্য ইজ ক্রমবর্ধমান, এখানে বর্ধমান এটা কিন্তু এটা হচ্ছে কি, এটা হবে একটা হচ্ছে মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, হ্যাঁ ভার্বালস হবে। তাহলে আমরা কি লিখতে পারি ওভার দ্য ইনক্রেজিং ওভার দ্য ইনক্রেজিং কি সীমান্ত সংঘর্ষ, ইংলিশ হচ্ছে বর্ডার ক্ল্যাশ, তাহলে সীমান্ত সংঘর্ষ ও তাহলে ওর ইংরেজি কি হবে অ্যান্ড এখানে আমরা লিখতে পারি কি অ্যান্ড কি বেড়ে চলেছে, অ্যান্ড সহিংসতা বেড়ে যাওয়াই, তাহলে সহিংসতা বেড়ে যাওয়াই, তাহলে এখানে আমরা কি বলতে পারি অ্যান্ড রাইজিং কি বেড়ে গেছে ভায়োলেন্স, অ্যান্ড রাইজিং দ্য ভায়োলেন্স কি এখন কার মধ্যে প্রকাশ পেয়েছে, দুই দেশের মধ্যে, তাই না? তাহলে আমরা লিখতে পারি between two countries। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা বড় বড় বাংলা বাক্যকে খুব সহজেই আমরা ইংলিশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখতে থাকবো, তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অত্যন্ত শক্ত হবে ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি মনোযোগের সহিত দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।